ডাইনি বা ডাকিনী কি, কিভাবেই বা এদের সৃষ্টি হয়, এদের উদ্দেশ্যই বা কি, এরা ঠিক কতটা ক্ষতিকর হতে পারে সাধারণ মানুষের জন্য? ডাইনি নামটা শুনলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়, আমাদের ভেতরে বাসা বাঁধে ভয়। কম বেশি আমরা সকলেই জানি অনেক আগে থেকেই অত্যাচারিত হচ্ছে নারী জাতি। কোনো না কোনো কারণ দেখিয়ে গায়ে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হতো মেয়েদের, এবং আশেপাশের মানুষদের বোঝানো হতো যে মহিলাকে পুড়িয়ে মারা হয়েছে সেই মহিলা একজন ডাইনি। এই কথা সবাই বিশ্বাসও করে নিত। আগেকার দিনে নারী জাতিকে খুব সহজেই ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হতো। বহু শতাংশ মেয়েদের মৃত্যু হতো এভাবেই। ডাইনি নামটা শুনলেই আমরা সকলের মনের মধ্যে একটা কাল্পনিক চরিত্র গড়ে তুলি, ঠিক যেমন ফর্সা লম্বা এক বয়স্ক মহিলা, সাদা লম্বা চুল, হাতে বড় বড় নখ, লাল লাল চোখ, রক্তপিপাসু, যার সমস্ত শক্তি তাদের চুলে সুরক্ষিত থাকে। হ্যাঁ, আজ ডাইনিদেরই রহস্য খুলব আপনাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ডাইনি বলতে খারাপ বা ক্ষতিকর হতে হবে তা কিন্তু নয়, তাই বলে এও বলছি না যে তাদের ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো শিক্ষা হোক বা বিদ্যা, সবেতেই ভালো দিক ও খারাপ দিক দুটোই থাকে। এবার মানুষের উপর নির্ভর করে সে বা তারা কোন পথের পথিক হবেন, আর মানুষেরা ভুল দিকে আসক্ত হয়ে থাকে বেশি। এবার বলি, ডাইনি শব্দের প্রধান অর্থ হলো ডাকিনী বিদ্যা, যা অর্জন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কখনোই। এই বিদ্যা অর্জন করতে রীতিমতো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কঠিন সাধনা করতে হয়, এবং এই সাধনা চলাকালীন সামান্য পরিমাণ ত্রুটিও নিয়ে নিতে পারে প্রাণ। ডাকিনী বিদ্যা হলো নানা রকমের জাদুকরী ক্ষমতা। আমরা সকলেই এই জাদুকে ব্ল্যাক ম্যাজিকও বলে থাকি। ডাকিনী বিদ্যা ভীষণভাবে অর্থহীন চেতনা ও গোষ্ঠীর সাহায্যে ব্যবহৃত জাদুর দক্ষতা, সেই জাদুর অভ্যাস, এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটির, সেটি হলো বিশ্বাস ও সাহসের। এই বিদ্যা একবার অর্জন করে দক্ষ হয়ে উঠতে পারলে পৃথিবীর কোনো বাধাই আর বাধা বলে মনে হবে না। যে বা যারা এই ক্ষমতা অর্জন করতে পারে বা এই ডাকিনী বিদ্যার ব্যবহার জানে, তাদেরকেই ডাইনি বলা হয়। এবার বলি, এই ডাইনি বিদ্যার সূত্রপাত কোথা থেকে ঘটে এবং এই বিদ্যার সূত্রধরই বা কে? আগেই বলি, এই প্রশ্নের উত্তর যদি কারোর জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এবার যে কথাগুলো জানাতে চলেছি তা মন দিয়ে শুনবেন, কারণ যে কথাগুলো বলবো তার মধ্যে কোনো একটা লাইন বাদ পড়ে গেলে সম্পূর্ণ বিষয়টি ধোঁয়াশাই থেকে যাবে। এই বিদ্যা অর্জন করতে গেলে মেনে চলতে হয় কিছু কঠিন শর্ত। এই বিদ্যা প্রথমে যে অর্জন করেছিল সে রাজা রামচন্দ্রের মেজো ভাই লক্ষণ। হ্যাঁ, লক্ষণই হলো এই বিদ্যার সূত্রধর। তার থেকেই এই বিদ্যার সূত্রপাত হয়। যখন লক্ষণ দাদা রামচন্দ্র ও সীতার সাথে বনবাসে যান, সেই 14 বছর লক্ষণ কোনো প্রকার খাদ্য গ্রহণ করেনি, কারণ লক্ষণ বনবাসে যাওয়ার আগেই কথা দিয়েছিলেন সে তার দাদা রামচন্দ্র ও মাতা সীতা রক্ষাকবচ হয়ে থাকবেন। তাই সে কোনো প্রকার ভিন্ন কর্মের জন্য সময় ব্যয় করবে না। লক্ষণের কাছে খাদ্য গ্রহণ করাটাও এক প্রকার সময় ব্যয়ই করা ছিল। এটাই হচ্ছে লক্ষণের তার দাদা বৌদির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, যাই বলুন না কেন। বনবাসে সেই 14 বছর খাদ্যের প্রয়োজন মেটাতে সে তার ডাকিনী বিদ্যার ব্যবহার করত। সে এমন এক ধরনের জাদুমন্ত্রের পাঠ করতেন যার ফলে তার খাবারের প্রয়োজনও এবং তার গুণাগুণ সবই মিটে যেত। এমনই একদিন কিছু সংখ্যক মহিলা হেঁটে যাচ্ছিলেন খাবারের খোঁজে। সেই সময় শ্রী রামচন্দ্রের সাথে দেখা হয় ও তারা মা সীতার কাছে কিছু খাবার খেতে চায়। ঘরে কোনো খাবার না থাকায় শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষণকে বলাই তার ডাইনি বিদ্যার ব্যবহার করে তাদের ক্ষুধা মেটায়। লক্ষণ সেই আদেশ পালন করে ও সেই জাদু মায়ার খাবার গ্রহণ করে তাদের পেটও ভরে যায়। এও মানা হতো ডাকিনী বিদ্যার সাহায্যে মানুষের
যে কোনো রকমের রোগের ব্যাধিও ঠিক হয়ে যেত। প্রথম প্রথম এই বিদ্যার উপকারের প্রয়োজন মেটাতো। এইরূপ ডাকিনী বিদ্যার দ্বারা সাধারণ মানুষের অনেক উপকার করা সম্ভব হতো। ধীরে ধীরে আরও সংখ্যক মানুষ এই বিদ্যা অর্জন করার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে ডাইনিরা এই বিদ্যার অপব্যবহার করতে শুরু করে। এই কারণবশত সাধারণ মানুষেরা ডাইনিদের ভয় পেতে শুরু করে। দিনে দিনে বাড়তে থাকে ডাইনিদের সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয় দেখানো। এরপর শুরু হয় মানুষে মানুষে হিংসার লড়াই। একে অপরের ক্ষতি করার জন্য ডাইনিদের সাহায্য নেওয়া শুরু করে। এরপর থেকে ডাইনিরা অর্থের বিনিময়ে এই ক্ষমতার অপব্যবহার করা শুরু করে দেয়। আজকের আধুনিক জগতের বেশিরভাগ শিক্ষিত মানুষেরা এই ধরনের জ্ঞান, বিদ্যা, শিক্ষা বা প্রেত, ডাইনি, জিন দিয়ে তৈরি একটা আলাদা অলৌকিক জগৎ যে আছে তা তারা বিশ্বাসই করে না। আমরা অর্থাৎ মানুষেরা কোনটা বিশ্বাস করলো আর কোনটা বিশ্বাস করলো না তাতে কিন্তু এই জগতের বাসিন্দাদের কোনো রকম কোনো কিছু এসে যায় না। তাদের কাজ তারা অনবরতই করে চলেছে। হয়তোবা আমাদের আশেপাশেই তারা ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের চোখে ধরা দেয় না। আর যা আমরা চোখে দেখি না তার যে কোনো অস্তিত্ব নেই, এই ধরনের চিন্তা শুধুমাত্র আমাদের মূর্খামিরই প্রমাণ। বিশ্বাস করা না করা সম্পূর্ণ তার নিজেরই উপর। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সত্যিটা সকলের কাছে তুলে ধরা। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন রহস্যের সত্যতার আলোচনায় নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বিদায়।